শুধু দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি গাছের সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা হয়তো এই গাছ অনেকেই চিনে থাকবেন। এই গাছ গ্রাম বাংলায় বেশিরভাগ দেখা যায়। তো এই গাছের পরিচিতি এক একটা এলাকায় এক একটা নাম আছে। তো আমরা জানি যে আমাদের শৈশবে এই গাছের অনেক স্মৃতি আমাদের সাথে জড়িয়ে আছে। তো আমি প্রথমেই বলবো যে এই গাছের নামটা প্রথম বলবো। এই গাছের নাম কোনো এলাকায় এটাকে বট গাছ বলা হয় এবং কোনো এলাকায় এটাকে পেট করে গাছ বলা হয়। তা আপনার এলাকায় এই গাছের নাম কি বলা হয় একটু কমেন্টে জানাবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে এই মুহূর্তে যে এই গাছটি দেখাচ্ছি, এই গাছের যে পাতা, এই পাতা, এর ছাল, এর গাছের যে শিকড়, এর অনেক গুণাগুণ রয়েছে, এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। তা আমি কিছু বর্ণনা আপনাদেরকে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে এর ফুল হয়, এর ফল হয়, এই ফল দিয়ে কী করা হয়, অবশ্যই এর কিছু বর্ণনা আপনাদেরকে দিব। তো প্রথমেই বলবো যে এই পাতাগুলো আপনারা দেখছেন, পাতাটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই পাতাগুলো দেখুন, একটা ত্রিকোণা বিশিষ্ট, অনেকটা পানের পাতা মতো বলা যায়। তবে এই যে পেট করে গাছের পাতা, যদি আপনি কখনো ব্যথা পান, বাতের ব্যথা পান অথবা আঘাতের ব্যথা পান, সেই ক্ষেত্রে যদি সেখানে ফুলে যায়, তাহলে এটা একটি খুবই মহৌষধি একটি গাছ পাতা। সেটা কীভাবে ব্যবহার করবেন আমি সেটাই বলছি। এই পাতাগুলো ছিঁড়ে দেখবেন, এই পাতাগুলো ছিঁড়ে আপনি কিভাবে এটা একটা পর একটা পাতা মিশিয়ে দিয়ে আপনি যেখানে আপনার আঘাত লেগেছে সেই আঘাত লাগা স্থানে আপনি সুন্দর করে পাতায় দিয়ে আপনি বেঁধে দিবেন, সুন্দর করে ব্যান্ডেজ করে দেবেন। তো এতে কি হবে, আপনার মনে করেন আপনি 24 ঘন্টা রাখলেন, অথবা 12 ঘন্টা রাখলেন, সারা রাত রাখলেন, তারপরের দিন আপনি এটা খুলবেন। তো দেখবেন একটা বিষয়, এটা কিন্তু বিষনাশক, অর্থাৎ আপনার যে ব্যথানাশক আর কি। অর্থাৎ আপনি যে ব্যথা পেলেন, আপনার যে বাতের ব্যথা হোক বা আঘাতজনিত ব্যথা, সেই ব্যথার স্থানে যদি আপনি এটা বেঁধে রাখেন, তাহলে কিন্তু আপনার ফ্লুটা কমে যাবে, ব্যথাও কমে যাবে। তাহলে আপনারা জানলেন যে এর একটা গুণাগুণ রয়েছে। আর আমি আরেকটা বিষয় বলতেছি, এই যে পেট করে গাছ, এই পেট করে গাছের ফলটা আপনাদেরকে এখন আমি দেখাতে পারতেছি না, যেহেতু এখন গাছে ফলের সিজন না বা ফুলের সিজনও না। কয়েকদিন পরে এই গাছে ফুল আসবে। ফুলগুলো খুব দেখতে খুব অনেকটা ডালের মতো। আমরা ছোটোবেলায় শৈশবে আমরা খেলা করেছি, আমরা এটাকে ডাল বলতাম। তো সেই হিসেবে এটা কিন্তু আমাদের একটা শৈশবের স্মৃতি বটে। আর আপনারা অনেকেই এটা জেনে থাকবেন। আর বিশেষ করে আরেকটা বিষয় আপনাকে জেনে রাখছি, ওই যে ফুলটা ধরে গিয়ে যখন একটা ফলে রূপান্তরিত হয়, এই ফলগুলো একটু গোল গোল হয়। এই ফলগুলো দিয়ে কী করা হতো, এই ফলগুলো দিয়ে আমরা ছোটোবেলায় লাঠিম বানাতাম, লাঠিম দিয়ে খেলা করতাম। এটা আসলে একটা খুব একটা আনন্দের বিষয় বা একটা ছোটোবেলার আমাদের একটা ইতিহাসের ঐতিহ্যের বিষয়। তো আপনারা হয়তো মনে করছেন যে এই গাছের যে আরও কী উপকারিতা আছে। এই গাছের যে ডাল আপনারা দেখছেন, এই ডাল কিন্তু এটা মেশাক হিসেবে, অর্থাৎ দাঁত মাজার জন্য এটা আমরা অনেক ব্যবহার করেছি। আপনারা এটা ব্যবহার করতে পারেন। দাঁতে যদি আপনাদের কোনো রসা হয়ে থাকে, তাহলে এই রসা কিন্তু কমে যাবে। এবং দাঁতের যদি কোনো যন্ত্রণা থাকে, সেক্ষেত্রে দাঁতে খুব উপকার পাবেন। তো আপনারা একটু ব্যবহার করে পরীক্ষা করে দেখবেন, অবশ্যই এটা উপকার পাবেন। তো আমরা গ্রাম বাংলায় কিন্তু অনেকেই এটা ব্যবহার করে থাকেন। আজকাল হয়তো অনেকেই ব্রাশ ব্যবহার করেন, এই ডালটা খুব একটা ব্যবহার কেউ করে না। তো আপনারা যদি ব্যবহার করে দেখেন, তাহলে আপনারা অবশ্যই উপকার পাবেন। এটা পরীক্ষা করে দেখবেন। এটা শুধু আমার কথা না, এটা যারা ব্যবহার করছে বা আমরাও এটা ব্যবহার করছি, এটা আমাদের এটা পরীক্ষা করা। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, এই যে পেট করে যে গাছ, এই গাছগুলো বেশ মোটা হয়, বেশ উঁচু হয়। গাছটা কিন্তু তেমন বড় না, এটা ছোট গাছ আপনারা দেখতেছেন। এই গাছগুলো একসময় খুব বড় হয়। এই বড় হলে প্রায় ঝাঁটালো হয়। এই গাছের তলায় অনেকে বসে বিশ্রাম নেয়, অনেক পথিক এখানে বিশ্রাম নেয়, একটা ছায়াযুক্ত জায়গা হয়। আর তাছাড়া গাছের যে উপকারিতা রয়েছে, আমরা জানি যে গাছে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, সেই অক্সিজেন আমাদের উপকারে আসে। আর সর্বোপরি আমাদের আরেকটা বিষয় আছে, এখানে জ্বালানি হিসেবে এই কাঠ ব্যবহার করা হয়। এই গাছের যে কাঠটি, এটা যখন একটু পরিপক্ক হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন এটা
জ্বালানি হিসেবে এটা ব্যবহৃত হয়। তো সে একটা বিষয়। আর অনেক সময় এটা কোনো কোনো ক্ষেত্রে এটা যদি বেশি দিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সার হয়ে গেলে এটা তক্তাও বানানো হয়। তো এটা আসবাবপত্র বানানোর ক্ষেত্রেও ব্যবহৃত হয়, তবে এটা কম ব্যবহৃত হয়। আসবাবপত্র বানানোর ক্ষেত্রে এটা একটু কম ব্যবহৃত হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা জ্বালানি ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, আপনারা জানলেন। তো আসলে দেখুন, এই গাছের উপকারিতা বলে আসলে শেষ করা যায় না। তো আপনারা বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, দেখছেন, আমি ধৈর্যের সাথে দেখছেন, এই জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আবার দেখা হবে।